অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে মামলা, হাইকোর্টে মামলা। তালিকার অযোগ্যদের জরুরি মামলার অনুমতি বিচারপতির। কাল মামলার শুনানি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আমরা কথা বলবো, আপনাদের আরো বিশদে জানাবো। এবং যে আশঙ্কাটা করছিল স্কুল সার্ভিস কমিশন, যাতে কোনো রকম মামলার জটিলতা আবার তৈরি না হয়, কারণ 7ই সেপ্টেম্বর 14ই সেপ্টেম্বর এসএসসির নতুন নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা রয়েছে। তার আগে যাতে আর জটিলতা তৈরি না হয়, তাই তারা সতর্ক ছিল। তাই তাড়াহুড়ো করে নয়, বারবার যাচাই করে তারা তালিকা প্রকাশ করেছে অযোগ্যদের। 1806 জনের নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। প্রথমে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে 1804 জনের নাম ছিল, পরে তাতে আরও 2 জনের নাম সংযোজন হয়। এবং অযোগ্যদের তালিকা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো হাইকোর্টে। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, আশঙ্কাই সত্যি হলো? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আজকে দুই আইনজীবী পার্থ রায়বর্মন এবং আইনজীবী অনিন্দ লাহিড়ী, এই অযোগ্য যাদের তালিকা প্রকাশিত হয়েছে তাদের তো বটেই, একই সঙ্গে যে দ্বিতীয় তালিকা, অর্থাৎ মূল যারা পরীক্ষায় অ্যাডমিট কার্ড পেয়েছে কিন্তু পরীক্ষা বসতে পারবে না, সেই অংশের যারা অযোগ্য বা চিহ্নিত ইতিমধ্যে এসএসসির হিসেবে, সেই অংশ প্রায় 1300 জন মতো এই মামলার অংশীদার। এবং 1300 জনই এখনো মামলা করেনি, হয়তো সংখ্যাটা প্রায় কয়েকশো, 3-4টি মামলার মধ্যে। এবং তাদের যুক্তি, কলকাতা হাইকোর্টে প্রথম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, এই দুই বেঞ্চ মিলিয়ে অযোগ্য তালিকা যে নির্দিষ্ট করা ছিল কয়েকটি ক্যাটাগরি, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওএমআর অর্থাৎ ফাঁকা খাতায় চাকরি, 2 মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি, এবং এসএসসি কোনো সুপারিশ করেনি চাকরির, কিন্তু চাকরি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই যে 3টে ক্যাটাগরির মধ্যে এই মামলাকারীরা পড়ে না, তাহলে তাদের নাম কেন এসএসসি এই দাগি তালিকা প্রকাশ করলো? এবং তারা বিপদে পড়েছে এই কারণে যে কয়েক সপ্তাহ আগেও এসএসসি তাদের অ্যাডমিট কার্ড দিয়েছে, ফর্ম ফিল আপ করিয়েছে। সামনে আর হাতে গোনা কটা দিন, 5 দিন পরই 7 তারিখে প্রথম পরীক্ষা, নবম দশমের, এবং একাদশ দ্বাদশের পরীক্ষা 14 তারিখে। এই অবস্থায় যদি এরকম এসএসসি ভুলবশত সম্ভবত এমন একটা তালিকা প্রকাশ করেছে, হাইকোর্ট বিষয়টি পর্যালোচনা করুক, এবং তারপর যদি আদালতের যুক্তিতে তারা না উত্তীর্ণ হতে পারে আদালতের কাছে, তাদের মামলা খারিজ করুক। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি 3টি কথা খুব নির্দিষ্ট করে বলেছেন। 1, এই ধরনের তালিকা, এটা অযোগ্যদের তালিকা, এই তালিকা প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। 2, সুপ্রিম কোর্টের নজরদারিতে এই মুহূর্তে পুরো প্রক্রিয়াটি চলছে। 3, যদি আপনাদের এরকম আপনারা অযোগ্য না হয়ে যোগ্য হন, তাহলে আপনারা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করলেই আপনারা এই বিষয়টা থেকে মুক্তি পেতে পারেন বা রিলিফ পেতে পারেন। যদিও যেহেতু এতগুলোই অযোগ্য পরীক্ষার্থী রয়েছে, তাদের কথা ভেবে মামলার অনুমতি দিয়েছে, জরুরি মামলা। ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ।